আচ্ছা, ব্রেড, প্যানকেক আর চিতই পিঠার টেস্ট যদি একসাথে হয় তাহলে কেমন হয় বলুন তো? আসসালামু আলাইকুম, আপনাদের সাথে আছি আমি সমু। আর আজকে আমি ঠিক এইরকমই একটি রেসিপি আপনাদেরকে তৈরি করে দেখাবো। একদম ভিন্ন ধর্মী একটি রেসিপি। আশা করছি এটা ট্রাই করলে আপনাদের অনেক বেশি ভালো লাগবে। আমি একটু ছিঁড়ে দেখাচ্ছি আপনাদেরকে। ভেতরটা ঠিক এরকম চিতই পিঠার মতন দেখতে, কিন্তু এর টেস্টটা ব্রেডের মতন, আবার চিতই পিঠার মতন, আবার প্যানকেকের মতনও। একসাথে ৩টা টেস্টই আপনারা পেয়ে যাবেন। তবে আর কথা বাড়াচ্ছি না, চলুন ঝটপট রেসিপিটি দেখে নেই। এইখানে আমি ১ কাপ পরিমাণ কুসুম গরম দুধ নিয়েছি। আর দুধটা কিন্তু আমি আগে থেকেই জাল করে নিয়েছিলাম, তারপরে এটাকে ঠান্ডা করে কুসুম গরম করে নিয়েছি। এবার দিয়ে দিচ্ছি 1/4 কাপ চিনি। এইবার চিনিটা পুরোপুরি গলে যাওয়া পর্যন্ত আমি এভাবে নাড়তেই থাকবো। এইবার দিয়ে দিচ্ছি 1/2 টেবিল স্পুন ড্রাই ইস্ট। আর এই ড্রাই ইস্টটা কিন্তু আপনারা যে কোনো সুপার শপ অথবা বড় কোনো মুদি দোকানে কিনতে পেয়ে যাবেন। এইবার আমি এই ইস্টটা মিশিয়ে দিচ্ছি দুধের সাথে এবং একটি সাইড করে রেখে দিব। এইখানে আমি 1/2 কাপ পরিমাণ চালের গুঁড়া নিয়েছি, মানে আতপ চালের গুঁড়া। এইবার এর মধ্যে দিয়ে দিচ্ছি 2 টেবিল স্পুন ময়দা। ময়দার পরিবর্তে আপনারা চাইলে আটাও ব্যবহার করতে পারেন। এইবার দিয়ে দিচ্ছি সামান্য একটু লবণ। এইবার এই শুকনো উপকরণগুলো খুব ভালো করে মিশিয়ে নিচ্ছি। এইবার এই শুকনো উপকরণের মধ্যে দিয়ে দিচ্ছি একটি ডিম। এইবার যেই দুধের সাথে ইস্টটা গুলিয়ে রেখেছিলাম সেটা দিয়ে দিচ্ছি। এটা অনেকটা এখন ফুলে ফেঁপে উঠেছে। আর অবশ্যই মনে রাখবেন, এখানে কিন্তু অনেক বেশি গরম দুধ ব্যবহার করা যাবে না, তাহলে কিন্তু ময়দাটা ফার্মেন্টেড হবে না। এবার আমি সমস্ত উপকরণগুলো একসাথে খুব ভালো করে মিশিয়ে নিচ্ছি। শুরুতেই পুরো দুধটা দিতে যাবেন না, এতে করে কিন্তু আপনার মেশাতে অসুবিধা হবে। এই জন্য প্রথমে অল্প করে দুধ দিবেন, তারপরে যখন একটু ঘন ব্যাটার তৈরি হবে এরপর বাকি দুধটুকু দিয়ে সুন্দর করে একটি ব্যাটার তৈরি করে নিতে হবে, একদম স্মুথ করে। আমার ব্যাটারটি খুব ভালোভাবে গোলানো হয়ে গেছে। এবার একটি ঢাকনা দিয়ে ঢেকে এটাকে ঠিক 1 ঘন্টার জন্য ফার্মেন্টেডের জন্য রেখে দিব। ফিরে আসলাম 1 ঘন্টা পরে। আর 1 ঘন্টার মধ্যে দেখুন এটা কতটা ফুলে ফেঁপে উঠেছে। এবার আমি এই ব্যাটারটাকে ভালো করে আবারও গুলিয়ে নেব। এই যে দেখতে পাচ্ছেন ব্যাটারের থিকনেসটা ঠিক এইরকম হবে। এইবার আমি একটি এখানে ঘোপালো কড়াই নিয়ে নিয়েছি। আর কড়াইটাতে একটু টিস্যুর সাথে তেল লাগিয়ে ব্রাশ করে দিচ্ছি, মুছে দিচ্ছি। এতে করে সহজেই প্যানকেকটি উঠে আসবে। এবার 1 চামচ আমি এইখানে প্যানকেকের গোলা দিয়ে দিচ্ছি। দিয়ে আমি এটাকে ঢাকনা লাগিয়ে দিব। দেখুন চারধার দিয়ে একটু ঘুরিয়ে দিচ্ছি প্রথমেই। এভাবে ঘুরিয়ে দিলে চারধারে একটি পাতলা একটি লেয়ার তৈরি হবে, একটি রিংয়ের মতন। এবার মিডিলে রেখে আমি এটাকে ঢাকনা লাগিয়ে দিব। একদম লো হিটে এটাকে বেক করে নিব। আপনাদের কড়াইটা যদি ননস্টিক হয় তাহলে কিন্তু তেল লাগানোর দরকার নাই। যেহেতু আমার এটা ননস্টিক না, তাই তেল দিয়ে নিয়েছি। এই যে দেখুন প্যানকেকটা কিন্তু হয়ে গেছে। এবার আমি এটাকে তুলে নিচ্ছি। আর যেহেতু এতে তেল লাগিয়ে নেওয়া হয়েছে, ইজিলি এটা উঠে আসছে। মনে রাখবেন, প্রতিবার প্যানকেক কড়াইতে দেওয়ার আগে একবার করে তেল দিয়ে মুছে নেবেন। এভাবে করেই আমি বাকি প্যানকেকগুলোও তৈরি করে নেব। একদম সহজ রেসিপি। এরপরেও যদি কারোর মনে কোনো প্রশ্ন থেকে থাকে এই নাস্তাটি নিয়ে লিখে জানাতে পারেন কমেন্টে, আমি উত্তর দেওয়ার চেষ্টা করব ইনশাআল্লাহ। যারা আমার ইউটিউব চ্যানেল থেকে দেখছেন তাদেরকে চ্যানেল সাবস্ক্রাইব করে, এবং যারা আমার পেজ থেকে দেখছেন তাদেরকে পেজ ফলো দিয়ে আমার সাথে থাকার জন্য অনুরোধ রইল। এই নাস্তাটি তো এমনিই খেতে ভালো লাগে, আপনারা চাইলে চকলেট সস বা নিউটেলা দিয়েও কিন্তু সার্ভ করতে পারেন, মন্দ লাগবে না। এই যে দেখুন একটু ক্লোজ করে দেখিয়ে দিচ্ছি কতগুলো ছিদ্র হয়েছে। আমি একটু আপনাদেরকে ছিঁড়ে দেখাচ্ছি। আশা করছি আজকের এই 3-in-1 প্যানকেকের রেসিপিটি আপনাদের ভালো লেগেছে। আপনাদের ভালো লাগাই আমার সার্থকতা। আজ তবে এই পর্যন্তই। দেখা হবে নেক্সট এপিসোডে নতুন কোনো রেসিপির সাথে। সেই পর্যন্ত সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আর এতক্ষণ আমার সাথে থাকার জন্য আপনাদেরকে জানাচ্ছি অসংখ্য ধন্যবাদ।